মিয়ানমার সরকার 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এমনটা জানানো হলেও ফেরা নিয়ে শঙ্কিত রোহিঙ্গারা। বর্তমানে রাখাইনের নিয়ন্ত্রণ নেওয়া আরাকান আর্মির হাতেও রোহিঙ্গারা নির্যাতিত হচ্ছেন। জাতিসংঘের তত্ত্বাবধানে নিরাপত্তার প্রতিশ্রুতি চাইছেন রোহিঙ্গারা। নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পেলেই স্বদেশে ফিরতে আগ্রহী তারা। কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুকের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মুস্তফা। সম্প্রতি থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয় 1,80,000 রোহিঙ্গাকে ফেরতযোগ্য হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমারের জান্তা সরকার। বিষয়টি বড় অগ্রগতি হিসেবে দেখা হলেও স্বদেশে ফেরা নিয়ে পুরোপুরি আস্থাশীল নয় বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। রোহিঙ্গাদের মাতৃভূমি রাখাইন রাজ্য এখন পুরোপুরি জান্তা সরকারের অধীনে নেই জানিয়ে তারা বলছে, জাতিসংঘের তত্ত্বাবধানে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পেলেই ফিরতে চান তারা। নিজ ভূমিতে ফিরতে আগ্রহী জানিয়ে রোহিঙ্গা নেতারা বলছেন, আগে নিরাপদ পরিবেশ তৈরি করা হোক। আলহামদুলিল্লাহ ডক্টর ইউনুস জুবানুদ্দিন ফুনাইয়ে দেখিয়ে গইলে রোহিঙ্গা এলাকার কারণ মাঝে সেফ জুম আর টুপি দিয়ে আর আলটিমেট সলিউশন ওয়ারবো। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে নেওয়া উদ্যোগ বারবার ব্যর্থ হয়েছে জানিয়ে জনপ্রতিনিধিরা বলছেন, এবারে চেষ্টা সফল হলে স্বস্তি ফিরবে স্থানীয়দের। শুধুমাত্র 1,80,000 না, এখানে প্রায় 14 থেকে 15 লক্ষ রোহিঙ্গা উকিয়াটাং নামে বসবাস করছে। পর্যায়ক্রমে তাদেরকেও কীভাবে তাদের নিজ দেশে ফেরত নিয়ে যাওয়া যায় সেটির ব্যাপারে উদ্যোগ নিতে হবে। এদিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন জানিয়েছে, তালিকা হাতে পেলেই পরিবারগুলোকে শনাক্ত করে প্রত্যাবাসন করা হবে। অলরেডি কিছু পদক্ষেপ কিন্তু কমপ্লিট হয়েছে। পরবর্তী পদক্ষেপ মানে ফিজিক্যালি তাদেরকে পাঠানো, সেই পদক্ষেপগুলি গ্রহণ করা হবে এবং সেইটা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার আলোকেই হবে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে এবং নোয়াখালীর ভাসানচরে বর্তমানে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা 12 লাখেরও বেশি, যাদের অধিকাংশই 2017 সালে মিয়ানমার বাহিনীর গণহত্যা ও নির্যাতন নিপীড়ন থেকে বাঁচতে পালিয়ে আসে বাংলাদেশে। এরপর একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। কিরণ মুস্তফা, জিটিভি নিউজ।